হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকে তো হচ্ছে আজকে 9 তারিখ, আজকে রবিবার। সবাইকে রবিবারের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো রবিবারের জলখাবার 8টা বাজে, সকাল 8টা। আমি কি করছি? সকাল সকাল দেখো রবিবারের জলখাবারের প্রিপারেশন হচ্ছে। দেখো কি করছি। এই দেখো সুজি নিয়ে নিলাম। সুজি ও বেশি ঢালবো, বেশি ঢালবো না, ঠিকঠাক ঢালবো। টক দই নিয়ে নিলাম। টক 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 হ্যাঁ টক। টক ও একটা চামচ আনো না মাম্মা। যাই হোক কিছু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তুমি যাও, তাড়াতাড়ি যাও। হেল্প মি। ওকে, আই উইল থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। আর এর মধ্যে দেখো টমেটো কুচোনো আছে, গাজর কুচোনো আছে, তারপরে তোমার এখানে দিচ্ছি পেঁয়াজ, কুচোনো পেঁয়াজ বলেই দিচ্ছি, দেখা যদি নাও যায়, কুচোনো লঙ্কা, আর এই যে কড়াইশুঁটি ছাড়ানো সবজি বলতে এগুলো দিলাম। দাও এইটা না, বড় 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 যেগুলোতে খাও, ঠিক আছে মাম? হ্যাঁ, তো দিলাম হচ্ছে গিয়ে সুজি, দই, আর তার সাথে দিলাম এই যে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কুচনো গাজর, মটরশুঁটি, লঙ্কা। তাহলে বাকি কি থাকলো? বাকি থাকলো নুন, পরিমাণ মতো নুন। পেয়েছো মাম? পেয়েছো? অনেক বড়, যা পাও তুমি নিয়ে এসো, আমাকে একটু হেল্প করো। সত্যি বন্ধুরা, মানে ভিডিও করতে গেলে সব এক জায়গায় করে আনা। এখানেই তো আমার ইয়ে নয়, মানে রান্নাঘরটা নয়। রান্নাঘরে তো এত সকালবেলা এত আলো আসবে না, বুঝতেই পারো তো যে কতটা ডিফিকাল্ট। এটা মিক্স করবে, ঠিক আছে? এটা কোনটা? তুমি দেখো কাকে বলে জীবন। এই সব চামচ, স্টিলের চামচ যেগুলো দিয়ে খাও, ওখানে ধুয়ে রাখা থাকে, নিয়ে এসো গিয়ে যাও। আমি আর না, এটা দিও, এটা দিয়ে করে আবার এটা দিয়ে ধুতে হবে। যে করে না একা সেই জানে মারে। মা সে কি করবে? ওই চামচটা দিলে, চামচটা দিয়ে আমি বানাতেও পারতাম, আর এক্সট্রা করে আমাকে একটা চামচ লাগবেই। এইটা করা যাবে, কিন্তু এটা আবার এক্সট্রা ধুতে হবে। বলো, সব কাজ যখন এই দুটো হাতে, তখন অনেক কিছু ভাবতে হয়। আর যারা করে না তাদের কি, এনে দিলেই হচ্ছে। তুমি একটা চামচ এনে দিতে পারলে না? একদম সামনে যেগুলো রাখা আছে, কালকে রাত্রে ধুয়ে যেগুলো রেখেছি, শুকিয়ে আছে সব, তুমি সেইটা না এনে তুমি ড্রয়ার থেকে এইটা এনে দিলে। খুশি তো আমি হইনি, বন্ধুরাও বুঝতে পারছে, কারণ আমাকে এই দুটো হাত দিয়ে বাসনও ধুতে হয়। যদিও ওটা আমার নিজস্ব চয়েস, তো নিজস্ব চয়েস হলেও তো ধরো আমি বাধ্য নই, কিন্তু এটা তুমি আমাকে বাধ্য করলে এক্সট্রা ধোতে আর কি। খুশি আমি একদমই হইনি। আর এটা ভালো হচ্ছেও না, ততটা ভালো হচ্ছে না যতটা ভালো হওয়া উচিত। ভাবলাম আমি যে ভিডিওটা অন করেছি আর অফ করব না, বুঝেছো? তো জীবন যে কতটা কঠিন। যদি বলো এত লোকের এত প্রবলেম দিদি, তোমার এইটাতে কঠিন তা নয়, একটু একটু করেই আর কি জটিলতা বাড়ে জীবনের, বুঝেছো? তো হচ্ছে গিয়ে এটা দিয়ে ভালো হচ্ছে না, তো আমি একটু অফ করছি বন্ধুরা। এই দেখো, আসলে যেটা যদি ভুলে যায় সব কিছু নামাতে, তখন আবার ওদিকে যেতে হয়। আর একটু জলও লাগবে, আমি এই ছোট্ট গ্লাসে এনেছিলাম জল। এখানে তো আর খাবার জলটাও নেই, রান্নাঘরে আছে, বুঝেছো? কত ধরনের ব্যাপার ভিডিও করতে গেলে। অ্যাট এ স্ট্রেচ যদি তুমি করতে যাও একবারে, বারবার কাট করলে শুকিয়ে আসে। সবজি তো দিয়ে দিয়েছি, ওটা অন্য কাজে আছে সবজিটা। তো এটা আমি কি বলতো, এটা সব কিছু মিশিয়ে দিয়ে না, আমি একটু একটু সরিয়ে রাখলাম, একটু ভিজুকো। আমাকে দেখা যাচ্ছে কিনা দেখিনি। ছোট চাটনির বাটিটা নিয়ে দাঁড়াও, এই বাটিটা ততক্ষণে দেখো একটা চাটনি করে রাখি। ও এটা যে দেখা যাচ্ছে না, দেখিনি, সরি বন্ধুরা।
আমাকে দিঘা যাচ্ছে। এ দেখো একটা খুব বড় টমেটো 4 টুকরো, একটা পেঁয়াজ 4 টুকরো, একটা লঙ্কা, এটাই হলে আমাদের 3 জনের হয়ে যাবে। তো বাবা তো বাড়ি নেই। এটা রোস্টেড ছোলা। আরেকটা আরেকটা আর একটা না, একটা লঙ্কা দিলে খেতে পারবে না, একটা লঙ্কা ঠিক আছে। আর দেব বিট লবণ। আর এটা মিক্সারে ঘুরিয়ে দিলেই এর চাটনিটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই চাটনিটা রেডি হয়ে যাবে। ও তুমি পানিপুরি করছো, এবার এই বুঝতে যে এটা পেরেছি। মিক্সারে ঘুরিয়ে দেবো, চাটনি রেডি। এক্ষুনি যাচ্ছি, রান্নাঘরে আছে মিক্সারের পয়েন্ট। আর এইটা চলো এটা 2 মিনিট 5 মিনিট যাই হোক কথা বলতে বলতে ভিজে গেল। ইনস্ট্যান্ট তাড়াতাড়ি, মানে এমন কিছু নয় যে ভিজিয়ে রাখতে হবে। খাবার যাবে না, দেখো যে জলটা আমি নিয়ে এসেছি, যে ইউটিলাইজ করব, সেই জলটাই ওকে এক্ষুনি খেতে হবে, তাহলে আর ঝামেলা। এটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা বেকিং সোডা মানে খাবার সোডা যাকে বলে বাংলায়। দিলাম। এইবার এটা এক্ষুনি গিয়ে বানাবো বন্ধুরা। এই দেখো বেকিং সোডা দিলে এটা এক্ষুনি ফুলতে 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 থাকবে। খুবই জোরে খিদে। জোরে খিদে পেয়েছে? তো এই যে বানাচ্ছি, হয়ে যাবে বন্ধুদের সামনেই। এই যে ও জলটা এবার খাবে তো খাও, কারণ ওই জলটা আমি এক্ষুনি নিয়ে এলাম। ফিল্টারের জল, হ্যাঁ ফিল্টারের জল ছাড়া আমি খাবারে দিই, তুমি জানো না? বাসন ধুয়ে গেল, বাসন তো কলের জলে ধুই, আর ফিল্টারের জলে ধুয়ে খাবার। চাইটা চালটা যখন ধুই তখন কলের জলে ধুই, আর যখন সেদ্ধ হতে চাপিয়ে দিই উনুনে তখন ফিল্টারের জলে ধুই, সেটা তো তুমি জানো। সবজি যখন কেটে ধুই তখন কলের জলে ধুই, আর যখন ঝোল দিই তখন রান্না করার জন্য তখন হয় ফিল্টারের জল। তুমি তো জানো ওটা ভালো জল। ভালো জল না হলে আমি আমার বাচ্চাকে খেতে বলবো? এই দেখো এটা হয়ে গেছে, চলো বানিয়ে ফেলি। আর এটাও ঘুরিয়ে চাটনিটাও বানিয়ে ফেলি, চলো। আর বড় মেয়ে ক্লাস করছে, এদিকে নামো নামো। তোমার তো মাথা কেটে যাচ্ছে না, সেই জন্য বললাম। তো বন্ধুরা এসে গেছি রান্নাঘরে। রান্নাঘরে তো এত, এই দেখো চাটনিটা রেডি করে ফেললাম। এই দেখো টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রোস্টেড ছোলা আর বিট লবণ দিয়ে চাটনিটা রেডি করে ফেললাম আগেই। রেডি বলতে কি, মিক্সারে ঘুরিয়ে দিলেই হয়ে গেল। আর এই যে ধরো আপ্পাম কড়াই বসিয়েছি, এই যে গোল 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 করা আছে। হ্যাঁ আজকে আমি গোল গোল করবো। এখন আসলে কি বলতো বন্ধুরা, আমাদের মানে বাড়ির সামনেই রাস্তার পাশেই অনেক কারি পাতার গাছ, কিন্তু এই সময় না কারি পাতা ভালো মানে নেই আর কি, সেই জন্য কারি পাতাটা দিলাম না। নইলে ওই সবজির সাথে যদি কুচনো কারি পাতা দেওয়া হয় তাহলে ভালো হয়। তো এখন তো জানোই যে পাতা ঝরার সময়, এখন কারি পাতাগুলো ভালো নেই। দেখো আমি কথা বললে না, আমার কথার মাঝে কথা বললে ভালো লাগে না, কারণ আমি তো বাড়িতে নেই, আমি তো একটা ভিডিও বানাচ্ছি না। তো আমি যখন কথা বলি তার মাঝে কথা বললে তো সেটা খারাপ না। আমি তো অন্যদিকে মন দিয়েছি। এই যে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ও আর এখন কি বলতো, 15 তারিখ থেকে আমার মেয়েরও এক্সাম, তো বড় মেয়ের, ও এখন ক্লাস করছে। ক্লাস বলতে বাকি কোনো ক্লাস তো করে না, ম্যাথসটা করে। মানে এখন আর ম্যাথসটা, কারণ প্র্যাকটিসের ব্যাপার তো একটু, আমিও চাই যে মানে ও প্র্যাকটিসে থাকুক, সেই জন্য। পরীক্ষার মাসটাও আর কি ম্যাথস। বেশি করে কেটে তো, বেশি করে দাঁড়া, ঢাক্কান কি ধরে ভাই, ঢেকে দিলাম। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা গরম লাগবে না, এই দেখো পুড়ে যায় পুড়ে। আজকে হরাইজন্টাল ভিডিও করছি তো, ভার্টিক্যাল করলে দেখা যায়, মানে জিনিসটা দেখতে পাবে, কিন্তু হরাইজন্টাল করছি বলে একবার ভার্টিক্যাল করে দিই। দাঁড়াও দেখবে। এই দেখো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই জিনিসটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই ইয়েটা আমার দেখতে পেয়ে যাচ্ছ, কিন্তু এটা আমি যখন ক্রপ করব বন্ধুরা তখন কিন্তু কেটে যাবে, এই দিকটাও কেটে যাবে, ওই দিকটাও কেটে যাবে, এই আর কি। কিংবা আমি ঘুরিয়ে দিতে পারি ভিডিওটাকে,
সেটাও হবে, কিন্তু এই যে tasty। চলো। এইটা এইভাবে কেন দেখিয়ে দিচ্ছি বলো তো, নিচটা কেটে যাবে, দেখা যাবে না, সেই জন্য এই মাঝে তুলে আর দেখিয়ে দিচ্ছি। এই এতটা কাটবে না, এটা তো মধ্যেকার না, এটা কাটবে না, সেই জন্য সামনে থেকে দেখো হওয়ার আগে এরকম করে দেখিয়ে দিলে ওটা ওইদিকে চলে যাচ্ছে। চলো ঢেকে দিই, ঢেকে এই ঘর থেকে চলে যাই, নইলে আমার ধৈর্য হয় না, মনে হয় উল্টে দেবো। একটা মিনিমাম টাইম দিতে হবে, এরকম করলে তো আর হবে না টাটা। বলো। তো বন্ধুরা, একবার তো হয়ে গেল, সারার খাওয়া হয়ে গেছে, আর একবার, এই দুবার হলেই তো শেষ। বাটি ধুয়ে রেখে দিলাম, এই দেখো, এই দুবারের মতোই করি। তোমার হয়েছে? হ্যাঁ হয়েছে? হ্যাঁ, একবার উল্টে একটু ঢেকে দেবো, হয়েই গেছে। তুমি যদি একে টাইম না দাও না বন্ধু, এরকম করে ঢেকে যদি তুমি এই ঘর থেকে চলে না যাও, তাহলে এটা আর উঠাতে পারবে না। কেন বলো তো, তুমি যদি টাইমের আগে এটা হাত দিয়ে দাও না, তা ভেঙে যাবে, উঠবে না এত সুন্দরভাবে, বুঝেছো? ধৈর্য করতে হবে, ধৈর্য করতে গেলে আমাকে ক্যামেরা অফ করে অন্য কাজ করতে হবে। আমি চা বানালাম নিজের জন্য 1 কাপ, এই আভেনটাতে, আরেকটা আভেনে দিয়ে চা খাচ্ছিলাম। কমিয়ে দিয়ে একটু ধৈর্য করতে হবে, বুঝেছো? তবেই সুন্দর হবে। মুখ পুড়ে যাবে তো। এই দেখো, দারুণ হবে। এটা একটু 2 মিনিট এমনি করে ঢেকে দেবো, তাহলেই হয়ে গেল। এই যে দেখো, রবিবারের ব্রেকফাস্ট, আপ্পম আর চাটনি টমেটো পেঁয়াজের। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, সারা রিভিউ দেবে এখন কেমন হয়েছে। কেমন হয়েছে মাম? হ্যাঁ কেমন? টেস্টি। সারা আগের ব্যাচেও খেয়েছে, আর সেকেন্ড ব্যাচেরও 2টো নিয়েছে। টেস্টি? হ্যাঁ। কি রে, কেমন হয়েছে? অ্যাট লাস্ট আমি, কি বলতো বন্ধুরা, মটর দেওয়া আছে বলে, মটর দিয়ে করি না বল সাধারণত, মটর দেওয়া আছে আরো টেস্ট লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে, সুইট। আর বিশেষ করে কি মটর দিয়েছি জানিস? একটু যেগুলো কচি, মানে একটু মটর দানাগুলো বড় বড় না, একটু ছোট ছোট, বুঝেছিস? সেই জন্য আরো টেস্টি, এই জন্য। চলো বন্ধুরা, ব্রেকফাস্টে আমাদের আপ্পম আর চাটনি, রবিবারের ব্রেকফাস্ট, একদম তাজা তাজা ভিডিও পাবে তোমরা। আমি এডিট করে দেবো এখন। তো কি, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো, হ্যাপি সানডে।